আল্লাহ সরাসরি পবিত্র ভূমি বলে এই সিরিয়াকে লক্ষ্য করে কোরআনে কারিমে আয়াত নাযিল করেছেন। সিরিয়াকে কি বলা হয়েছে? পবিত্র ভূমি, পুণ্যভূমি, যার অঞ্চলকে আল্লাহ করেছেন বরকতময়। খেয়াল করুন, আল্লাহ কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বরকতময় সেই মহান সত্তা যিনি তার বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করিয়েছেন। কেন সফর করিয়েছেন? আল্লাহ বলছেন বারাকনা হাওলাহু, মসজিদ আকসা পর্যন্ত তিনি সফর করিয়েছেন। মসজিদ আকসার পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে আল্লাহ বলছেন আমি করেছি বরকতময়। সুবহানাল্লাহ বলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি এই সফর করিয়েছি আমার নিদর্শনাবলী, আমার হাবিবকে আমি দেখাবো সেই জন্য। ওয়াহু ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা, তিনি সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। আল্লাহ এখানে তিনি বলেছেন মসজিদে আকসা এবং তার চারিদিকে আমি করেছি বরকতময়। এখানে মসজিদে আকসার আশেপাশের অঞ্চল বলতে পুরো শামকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? শাম। এখন শাম বলতে কি কোন অঞ্চলকে বোঝানো হয়? শাম বলতে জর্ডান, লেবানন, ফিলিস্তিন এবং বর্তমান যে সিরিয়া, এই 4টি দেশ জিওগ্রাফিক্যালি, এটা ভূতাত্ত্বিকভাবেই এই পুরো অঞ্চলটা, পুরো বেল্টটাকে বলা হয় শাম। কি বলা হয়? শাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শামের জন্য বরকত এর জন্য দোয়া করেছেন। সে হাদিসগুলি আমরা শুনবো। তাহলে আল্লাহ মসজিদ আকসার পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে, পুরো শামকে আল্লাহ কি বলেছেন? বরকতময় তিনি করেছেন। এরপরে আসুন 2 নম্বর আয়াতে আমরা দেখব ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ বলছেন যে আমি ইব্রাহিম এবং লূত নবীকে উদ্ধার করে আমি তাদেরকে পৌঁছে দিয়েছি এমন এক পবিত্র ভূমিতে যার মধ্যে আমি বরকত দিয়েছি, যেটাকে আমি বরকতময় করেছি বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম তারা কোথায় হিজরত করেছিলেন? তারা হিজরত করেছিলেন সিরিয়ায়, শাম দেশে। কোথায় হিজরত করেছিলেন? শাম দেশে। আল্লাহ বলছেন আমি ইব্রাহিম এবং লূতকে আমি হিজরত করিয়েছি, তাদেরকে আমি উদ্ধার করে আমি সেখানে পৌঁছে দিয়েছি, যে অঞ্চলকে আমি বরকতময় করেছি বিশ্ববাসীর জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম তারা দুজনে হিজরত করেছিলেন কোথায়? আরদে শাম, অর্থাৎ সিরিয়া, শাম অঞ্চলে তারা হিজরত করেছিলেন। কোরআনে 2 নম্বর আয়াতেও সিরিয়ার এই পুণ্যভূমিকে আল্লাহ নির্দেশ করেছেন। 3 নম্বর আয়াতে আমরা দেখব আল্লাহ বলছেন ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আল্লাহ বলছেন এখানে ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি। আল্লাহ বলছেন আমি প্রবল বায়ুকে সুলাইমানের অধীন করে দিয়েছিলাম। কাকে অধীন করে দিয়েছিলাম? কার অধীন করেছিলাম? সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছিলাম। কি অধীন করে দিয়েছিলাম? প্রবল বায়ু, বাতাসকে আল্লাহ সুলাইমান আলাইহিস সালামের কি করে দিয়েছিলেন? অনুগত করে দিয়েছিলেন। আল্লাহ বলছেন তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা। আল্লাহ বলছেন তার আদেশে ওই দেশের দিকেই বায়ু তার সিংহাসনকে প্রবাহিত করে নিয়ে যেত। আল্লাহ বলছেন যে যেখানে আমি কল্যাণ দান করেছি ওই ভূমির দিকে বায়ু তার সিংহাসনকে টেনে নিয়ে যেত। তার মানে সুলাইমান আলাইহিস সালামের যে সিংহাসনটা, এটা যেদিকেই তিনি তো ছিলেন গোটা দুনিয়ার শাসনকর্তা। কারণ তিনি বলেছিলেন রব্বি হাবলি মুলকাল্লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। আল্লাহ আমাকে এমন এক রাজত্ব তুমি দাও, এমন এক শাসন ক্ষমতা তুমি আমাকে দাও, আমার পরে এই পৃথিবীতে এত বড় রাজা, এত বড় শাসক আর কেউ হবে না। আল্লাহ তাকে গোটা দুনিয়ার রাজা বানিয়ে দিয়েছিলেন। তিনি শাসন করার জন্য তিনি সিংহাসন নিয়ে বাতাসকে আদেশ করতেন সকাল বেলায় 1 মাসের পথ অতিক্রম করতে, বিকাল বেলায় আর 1 মাসের পথ অতিক্রম করত। বাতাস এটাকে প্রবাহিত করে নিয়ে যেত। তো তিনি অঞ্চল শাসন করার জন্য যেই অঞ্চলেই তিনি যাক না কেন, যেই দেশেই যাক না কেন, এই সিংহাসনকে আবার বায়ু প্রবাহিত করে তার নিজ গন্তব্য সিরিয়ায় তাকে পৌঁছে দিত। কারণ সিরিয়া অর্থাৎ লেবানন, বর্তমান যে ফিলিস্তিন আছে, এই জেরুজালেম, বর্তমান যে বাইতুল মুকাদ্দাস রয়েছে,
এই বাইতুল মুকাদ্দাস ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের গোটা দুনিয়ার শাসনের কেন্দ্রবিন্দু। এটা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের হোয়াইট হাউস। কি ছিল? হোয়াইট হাউস, অর্থাৎ শাম গোটা দুনিয়ার শাসনের কেন্দ্রবিন্দু ছিল। তো বাতাসকে আল্লাহ প্রবাহিত করে দিয়ে অনুগত করে দিয়েছিলেন। বাতাস প্রবাহিত করে সিংহাসনকে নিয়ে যেত দূর দূরান্তে, আবার তার গন্তব্যে পৌঁছে দিত। এখানে ওই দেশ আল্লাহ কোরআনে বলেছেন, ওই দেশ বলতে শাম দেশকে বোঝানো হয়েছে। কোন দেশকে বোঝানো হয়েছে? 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আওরাসনাল কওমাল্লাযিনা কানু ইস্তাদআফুনা মাশারিকাল আরদ ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা। আল্লাহ এখানে বলছেন, ওয়া আওরাসনাল কওমাল্লাযিনা কানু ইস্তাদআফুনা, আমি ওই সম্প্রদায়কে উত্তরাধিকারী বানিয়েছি যাদেরকে তারা দুর্বল বানিয়ে রেখেছিল। কি বানিয়ে রেখেছিল? বনি ইসরাইলদেরকে দুর্বল বানিয়ে রাখা হয়েছিল, কিন্তু দুর্বলেরাই একসময় শাসন ক্ষমতার ভার তারা তাদের হাতে নিয়ে নিয়েছিল, তারাই দেশের শাসক হয়ে গিয়েছিল। এই জন্য সবসময় যাদেরকে দুর্বল করে রাখা হয়, কখনো কখনো আল্লাহ তাদের হাতে ক্ষমতার মসনদ তুলে দেন। আল্লাহ বনি ইসরাইলদের ব্যাপারে বলছেন, পূর্ব এবং পশ্চিমের রাজত্ব আমি তাদেরকে দিয়েছিলাম। পূর্ব এবং পশ্চিম, এখানে পশ্চিম বলতে বোঝানো হয়েছে ঠিক সৌদি আরবের পশ্চিম দিকে হচ্ছে সিরিয়া অবস্থিত। কোন দিকে? পশ্চিম দিকে সিরিয়া। এবং ইরারিকাল আরদ আ মাগারিবাহা আল্লাতী মাশারিকাল আরদ, এখানে পূর্ব এবং পশ্চিমের রাজত্ব আমি দিয়েছিলাম বলতে সিরিয়া এবং বোঝানো হয়েছে ইরাককে। কোন অঞ্চলকে? ইরাক। আল্লাহ বলছে এই পুরো অঞ্চলে, পুরো বেল্ট, পূর্ব এবং পশ্চিমের উত্তরাধিকারী, এই জমিনের প্রতিনিধিত্ব শাসনভার আমি তাদেরকে দিয়েছিলাম যাদেরকে দুর্বল বানিয়ে রাখা হয়েছিল। পূর্ব এবং পশ্চিমের প্রতিনিধিত্ব দিয়েছিলাম যেই জমিনকে আমি আল্লাহ করেছি বরকতময়। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই সিরিয়াকে বোঝানো হয়েছে। আল্লাহ বলছেন এই সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন আর বর্তমান যে শাম রয়েছে সিরিয়া, এই সব পুরো বেল্ট, পুরো অঞ্চল আল্লাহ এটাকে বলেছেন আমি এটার মধ্যে বরকত দিয়েছি। কি দিয়েছি? বরকত দিয়েছি। 5 নম্বর আয়াতটা খেয়াল করুন। 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াজআলনা বাইনাহুমা বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরা। আল্লাহ বলছেন তাদের এবং যেসব জনপদের লোকদের প্রতি আমি অনুগ্রহ করেছি, আল্লাহ বলছেন সেগুলোর মধ্যবর্তী স্থানে দৃশ্যমান অনেক জনপদ আমি স্থাপন করেছি। এখানে দৃশ্যমান অনেক জনপদ আমি স্থাপন করেছি। এই জনপদ বলতে আল্লাহ বুঝিয়েছেন সিরিয়াকে। কাকে বুঝিয়েছেন? তাহলে সিরিয়ার কথা সরাসরি 5 থেকে 6টি আয়াতে সরাসরি কোরআনে উল্লেখ করা হয়েছে।